দুষ্টু কোকিল গান কেন শেয়ার দিল না শাকিব খান? আসলে কণা আর শাকিবের মধ্যে চলছে কি দ্বন্দ্ব? কি উত্তর দিল এই প্রসঙ্গে সিঙ্গার কণা? অপরদিকে তুফান 2-তে কি নিষেধ থাকার সম্ভাবনা আছে? কি বলল রাফি? অ্যান্ড রয়েছে শাকিবের সাথে দিঘি কোনো রোমাঞ্চ করতে চান না। এছাড়াও দিঘি নিজেকে স্পেশালও মনে করে, কি কারণে সেটাও বলছি। প্রথমে আসি কণার কাছে। দুষ্টু কোকিল গান যেটা বাংলাদেশের নাম্বার 1 ট্রেন্ডিংয়ে, সেই গান কেন শেয়ার দিল না শাকিব খান? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথাবার্তা চলছে। অনেকে এমনও বলছে যে সিঙ্গার কণা হয়তো শাকিবের ব্যাপারে অন্যজনকে এমন কিছু বলছে যেটা হয়তো শাকিব খানের ভালো লাগেনি। সে ব্যাপারটা শাকিব জানার পর কণার এই গানটা আর শেয়ার করে দেননি। যাই হোক, এটা সত্যতা কি না কি এত কিছুই তো জানি না। তবে শাকিব খান যে গানটা শেয়ার দিল না, এই প্রসঙ্গে কণাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি কি বললেন একটু শুনে আসি। তো কিছু না, আমি আমাদের মেগা স্টার শাকিব খান আমার গানে অ্যাপিয়ার করেছে। আমার কাছে মানে উনি ফেসবুকে শেয়ার, এটা তো আসলে ওনার অন্য একটা মানে বিষয়, লাইক সোশ্যাল মিডিয়াতে। উনি সিনেমাতে ওনার যে ডান্স স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গানের ওই জায়গাটা যেখানে উনি আসলেন স্টেজে, ওটাই তো অনেক বড় পাওয়া। ওটাতেই তো মানুষ খুশি হওয়া উচিত যে গানেই তো শাকিব খান নিজেকে শেয়ার করেছে। সেটাই তো আমার জন্য খুবই আনন্দের। আই থিঙ্ক সবার ওইটাতে খুশি হওয়া উচিত যে এত সুন্দর একটা গান সবার কাছে অ্যাকসেপ্টেড এবং মেগাস্টার নিজে ওটাতে পারফর্ম। যাই হোক, কণা তো অ্যান্সারে ওইভাবে তো কিছুই বললো না। শাকিবের সাথে আসলেই কোনো ঝামেলা ছিল কি ছিল না, বাট শাকিব খানের প্রেন্স কনসেসে যেখানে কণা এই কথাটা বলে, সেখানেই দেখা যায় কণার সাথে শাকিব খান বেশ হেসে হেসেই ছবি তুলছেন। তাদের এই ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে আসলে শাকিব আর কণার মধ্যে কোনো ঝামেলাই হয়নি। এগুলো হয়তো তৃতীয় কোনো পক্ষ ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে। সেই তুফান 2-তে রাফি কি শাকিব খান চঞ্চল চৌধুরীর সঙ্গে আপনার নিশাকেও সঙ্গে রাখার চ্যালেঞ্জ নিছে কিনা, এই প্রসঙ্গে প্রশ্ন করতে রাফি কি বলে একটু শুনি। দেখা যাক 2-তে আরো অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরো ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। রায়হান রাফি কিন্তু হ্যাঁও বলেননি নাও বলেননি, সারপ্রাইজ তো থাকছেই, সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো দেখা যাক, নিশে থাকলেও থাকতে পারে। ফাইনালি আসি দিঘির কাছে। এখন সবাই জানে দিঘি শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন। শিশু শিল্পী হিসেবে পূজা চেরিও কাজ করেছেন, যদিও গোলই সিনেমায় পূজা চেরি ছিল শাকিব খানের নায়িকা। দিঘিকে প্রশ্ন করা হয়েছিল শাকিবের সঙ্গে আপনি যদি কোনো রোমান্টিক সিনেমায় কাজের সুযোগ পান তাহলে করবেন কিনা। এই উত্তরে দিঘি জানান তিনি শাকিবের সঙ্গে রোমান্স করতে চান না, কারণ শাকিবকে তিনি চাচ্চু বলে সম্বোধন করেন। যদি গল্প এমন থাকে যেখানে রোমান্সের বিষয় থাকবে না, তাহলে তিনি শাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চান। এছাড়া দিঘিকে এটাও বলা হয় আপনাকে নিয়ে যে এত গসিপ, এত সমালোচনা হয়, এ নিয়ে আপনি কি ভাবেন। এর উত্তরে দিঘি জানায় এখন আর এসব খারাপ মন্তব্য গায়ে লাগান না, এবং তিনি এটাও বলেন গসিপ সবাইকে নিয়ে হয়, কিন্তু তারটা একটু বেশি হাইলাইট হয়, কারণ তাকে নিয়ে সংবাদ প্রচলন করলে সেটা দ্রুতই ভাইরাল হয়। এবং দিঘি এটাও মনে করে তার নামে যখন গুঞ্জন আসে তখন টেলিভিশনগুলো প্রচুর টিআরপি পায় তাকে নিয়ে সংবাদ বানালে, এবং এই কারণেই দিঘি নিজেকে অনেক স্পেশাল মনে করে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।